এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে আমরা কখনোই ভাবতে পারিনি। মিস করি তাদের। বাড়ি ঠিকই আছে কিন্তু বাড়ির মালিক নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভাববেন সে বাবার বাড়ি দেখালাম, শ্বশুর বাড়ি দেখালাম না কেন? কারণ প্রতি বছর আমি আগে শ্বশুর বাড়ি উঠি, তারপরে বাবার বাড়ি উঠি। এবার একটু উল্টো হয়েছে, একটু দরকারের জন্য আগে বোনের বাড়িতে উঠেছি, তারপরে বাবার বাড়ি একদিন থেকেই চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি মানে মজার মজার খাবার, ঘোরাফেরা আর আনন্দ উৎসব। যেতে না যেতে গিয়ে দেখি আমাদের ছাইয়া রানী খেলা করছে রোদের মধ্যে, মানে আমাদের বিড়াল ছানা। তার মধ্যে দেখি আমার বাসুরের ছেলে হচ্ছে ডাব পেড়ে রেখেছিল, আমাদেরকে ছিলে দিচ্ছে আমরা খাওয়ার জন্য এবং ঢাকায় আনার জন্য। ডাব খেতে না খেতেই, মানে নারকেল খেতে না খেতেই আমরা চলে গেছি দুপুরের খাওয়ার আয়োজনে, কারণ দুপুর হয়ে গেছিলো সেই সময়। তো এসে হচ্ছে দেখি আমার যা হচ্ছে অনেক কিছু রান্না করেছিল, তার মধ্যে যেটা বিশেষ করে দেখানোর সেটা হলো বিন্নি চাল, আর সাথে হচ্ছে রুই মাছ ভাজা। তো বিন্নি চাল তো অনেক মজার এবং টেস্টি, কে মিস করতে চায় আমাদের সিলেটের বিখ্যাত বিন্নি চাল। তো খেতে খেতে ভীষণ মিস করছি, মানে আগে যার হাতের আমরা খেতাম, মানে আমার বাসুরের হাতের, উনি নিজেই চাষ করতো। তো হঠাৎ করে আমাদের মাঝে হারিয়ে গেলেন, মানে উনি মারা গেলেন। তো এটা আসলে খুবই বেদনাদায়ক, বিশ্বাস করতে পারি না। দেখুন বিশাল বড় বাড়ি, আজ মাত্র কি বলবো 3জন মানুষ বেঁচে মানে বাড়ির মধ্যে আছেন, আর 2জন মানুষ আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন হঠাৎ করেই। কারণ আমার বাসুর সুস্থ ছিলেন, একেবারে ইয়াং বয়স, হঠাৎ করেই স্ট্রোক করে মারা গেলেন। মানে উনি বাড়ি দেখাশোনা করতো, গোহালা ভরা গরু ছিল, কত সুন্দর একটা গরুর ঘর ছিল, আর কি বলবো, উনি সব কিছুর দায়িত্বে ছিল। আর এত ভালো মানুষ ছিল, আমরা কখনো ওনাকে বাসুরের চোখে দেখিনি। বড় ভাই মানে অনেক মজা করতাম, সম্মান করতাম, উনি হঠাৎ করেই মারা গেলেন। এই যে বিশাল বড় বাড়ি, পুরোটাই আমার শ্বশুর বাড়ি। এখন মাত্র 3জন মানুষ, আমার যা, তারপরে আমার জায়ের ছেলে এবং জায়ের মেয়ে। তো ওরা 2জন আমাদের সাথে থাকে সবসময়ই, তো ওদের বেশি পাওয়া যায় না। তো সন্ধ্যার দিকে চলে গেছিলাম পাশের বাড়ি ভাবির বাসায় ঘুরতে। গিয়ে দেখি ওনাদের বারান্দার মধ্যে কি সুন্দর একটা ফুল, এটার পিকচারও নিয়ে নিলাম। আর দিয়ে দেখি ওনারা আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন করেছেন, মজার মজার মিষ্টি, তারপরে জিলেপি, গরম গরম নুডলস, চা। তারপরে যেটা আপনাদের দেখাইনি সেটা কিন্তু খেয়ে ফেলেছি, আর মনেই ছিল না, বড়ই, ভাবিদের গাছের মজার বড়ই আমাদের আচার দিয়েছিলেন, সেটা খেয়েছি। আর আমার কথাগুলো একটু বেজে বেজে আসতেছে, আমি একটু অসুস্থ, মানে নাকে নিঃশ্বাস নিতে পারতেছি না, এত অসুস্থ। তো আসলে বাড়ির কথা আবারও বলছি, কারণ হচ্ছে এই বাড়িতে আসলে কত ভালো লাগতেছো। মানে এখানে 4টা 5টা গরু বেঁধে রাখতো, গরু খাবার খেত, আমরা এসে আমার বাচ্চারা দেখতো, চাচ্চুর পিছনে দৌড়াদৌড়ি করতো যে চাচ্চু এটা কী গরু, চাচ্চু এটা কী, ওইটা কী, আদ নেই। আর আমার শাশুড়ি আগে তো মানে চোখে দেখতেন না, লাস্টের দিকে তারপরে চিল্লাইতো কী খাইছো, কী করছো, আজ নেই। আর এই আমার হচ্ছে বাসুরের মেয়ে, একটাই, মাদ্রাসায় পড়ে। তো ওর জন্য দোয়া করবেন, বাসুরের ছেলের জন্য। তো আরেকটা ভিডিও নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।